দেউলি ১ নম্বরে প্রধান হাফিজুল মোল্লার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। আরাবুল ইসলাম দেউলি বা আকরতলা গ্রামে ভোটের প্রচারের জন্য গিয়েছিল, সেখানে আরাবুল ইসলামের ওপর হামলা করা হয়। কিন্তু অভিযোগ উঠছে দেউলি ১ নম্বরের প্রধান হাফিজুল মোল্লা তিনি বারবার সাধারণ মানুষকে হুমকি দেন। এর আগেও গ্রেপ্তার হয়েছিল এই হাফিজুল প্রধান, কিন্তু আজ দেউলি ১ নম্বরের প্রধান হাফিজুল মোল্লা এবং শাহজাহান মোল্লা প্রকাশ্যে বন্দুক দিয়ে আরাবুলের মারার পরিকল্পনা করেছিল। আরাবুল ইসলাম বলছে আমি একটু জনে বেঁচে গেলাম। আরাবুল ইসলাম বলছে অবিলম্বে এই প্রধান হাফিজুল মোল্লা এবং শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। আরো কি বললেন তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে, দেখুন বিস্তারিত খবরে। দেখেছিলেন একটা প্রকাশ্যে হুমকি দিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল হাফিজুল মোল্লা ওইখানকার প্রধান। তারপরে সে বার হয়ে এসে সেই একই অবস্থা, আজকের অস্ত্র শস্ত্র নিয়ে ৩00-৪০০ লোক নিয়ে মেশিন রড ভোজালি এই সমস্ত নিয়ে আজকের দোকানে ফ্ল্যাগ লাগানোর পর্ব চলছিল। আমাদের প্রিয় ক্যান্ডিডেট আরাবুল ইসলাম হারমাত যে প্রধান কিছুদিন আগে অ্যারেস্ট হলো, হয়েই ছেড়ে দিল পুলিশ, তার নিজে হাতে রিভলভার হাতে আছে, মেশিন হাতে আছে। যে শাহজাহান বলে ছেলেটা তার হাতে মেশিন আছে, তাদের মান্নান বলে যে ছেলেটা তার হাতে মেশিন আছে। মানে আমি কোনো রকমে বললাম বেঁচে গেছি, বহু কর্মী আহত হয়েছে আমার কর্মীরা। আমি চাই অবিলম্বে ওই থানার ওসিকে সরাতে হবে, এই কজনের অ্যারেস্ট করতে হবে। প্রতিদিন যেভাবে পুলিশ পারমিশন নিয়ে আমাদের ক্যানিং পূর্বের আমাদের প্রিয় ক্যান্ডিডেট আমাদের মাননীয় আরাবুল ইসলাম মহাশয় তিনি তেনার প্রচারে যাচ্ছিলেন ফেকুলদার ওখানে দেউলি অঞ্চলের মধ্যে, যে কিছুদিন আগে দেখেছিলেন একটা প্রকাশ্যে হুমকি দিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল হাফিজুল মোল্লা ওইখানকার প্রধান। তারপরে সে বার হয়ে এসে সেই একই অবস্থা, আজকের অস্ত্র শস্ত্র নিয়ে ৩00-৪০০ লোক নিয়ে মেশিন রড ভোজালি এই সমস্ত নিয়ে আজকের দোকানে ফ্ল্যাগ লাগানোর পর্ব চলছিল। আমাদের প্রিয় ক্যান্ডিডেট আরাবুল ইসলাম ওখানে গিয়েছিল, যাওয়ার পরে ওরা অতর্কিতভাবে হামলা করে এবং আমাদের প্রচুর ছেলে ওখানে আটকে রেখেছে। তাদের এখন কি অবস্থায় আছে, তারা কিভাবে আছে আমরা টোটালি এখনও জানতে পারিনি। তার জন্য আজকের এই আমাদের ঘটকপুকুর চৌমাথায় আমরা আন্দোলন করছি। যেদি কার নির্দেশে হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে ভাঙড়ে যিনি ক্যান্ডিডেট হয়েছেন ক্যানিং পূর্বের নটোরিয়াস ক্রিমিনাল, তিনি সেই বিধানসভার চেয়ারম্যান। আমরা ভালোভাবে দেখেছি তিনি এখানে সুষ্ঠুভাবে করছে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা এখনও নওশাদ ভাইজান আমাদের যেভাবে আদর্শ দিয়েছে আমরা মাথা ঠান্ডা করে রেখেছি। আগামী দিনে যদি পুলিশ প্রশাসনের কাছে আমাদের আর্জি, তিনি যদি ওই ক্যানিং পূর্বে যদি এই রকম হারমাত বিক্রি করে, আগামী দিনে আমরা ভাঙড়ে ওনাকে দেখিয়ে দেবো, আর দেখিয়ে দেবো যে কীভাবে উনি এই ভাঙড়ে ঢুকতে পারে সেটা আমরা দেখিয়ে দেবো। একদম চ্যালেঞ্জে শুলে জানিয়ে বলে দিলাম। গাড়ি ভাঙচুর হয়েছে, যে গাড়ি ভাঙচুর করেছে তার অবিলম্বে গ্রেপ্তার চাই, না হলে আন্দোলন চালিয়ে যাবো। আমার পাশের লোক সেই সরকারের নির্দেশে ভাঙচুর কি বার্তা দেন? ওই ছগাত চিনি না কয়, আমরা ছগাতকে জানি না কয়, তা কি ওই মানে ছগাত নামের মানে বলতে গেলে আমাদের গা ঘিনঘিন করে, তবু ওর নাম বলতে হয়। অবিলম্বে ওর গ্রেপ্তার চাই, ওর বিরুদ্ধে এটা হচ্ছে ওর মানে নেতৃত্বে, মানে ও টাকা দিচ্ছে, পুলিশরা কাজ করছে, আবার পুলিশরা তো আমাদের কথা লিখছে না, ওরা যা বলছে সে তাই শুনছে। আবার আমাদের বলছে তোমরা এখান থেকে মানে তুলে নাও, আন্দোলন তুলে নাও, মানে সব আন্দোলন। আরাবুল দাদা টিকিট পেয়েছে ক্যানিংই, যে জিতে যাবে আরাবুল দাদা, এই জন্যই সরকার ভয় লেগে গেছে, এই জন্যই অ্যাটাক করছে।